স্থায়ী এবং কাস্টল টাইপের ফুলের গাছ টবে লাগানোর একটাই খারাপ দিক গাছগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, রুট বাউন্ড হয়ে যায় এবং একদম মানে জায়গাটা জঙ্গল হয়ে যায়। সো আমার এই চন্দ্রপ্রভা গাছটা আমি ছোটো টবে ছিল, অনেক বেশি গ্যাঞ্জাম হয়ে যাচ্ছিল, তো কেটে ছোট করে দিলাম। সাথে আমার এই চেরি গাছটাও দেখতেছি যে চেরি ফুলের গাছটাও অনেক বেশি বড় হয়ে গেছে, টব হিসাবে ছোট গাছটা। সো তারপর মনে হলো যে কেটে দেওয়া ভালো। তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম আমার গাছপ্রেমী মানুষজন, তোমরা কে কে ফুলের গাছটা চেনো বলো তো? আমি এই ফুলের গাছটার নাম জানতাম, বাট এখন কোনোভাবেই আমি মনে করতে পারতেছি না, গুগলে সার্চ দিয়েও পাচ্ছি না। সো এই গাছটা আমি নার্সারি থেকে কিনে নিয়ে এসেছিলাম, ছোট একটা গাছ, পরবর্তীতে বড় হয়ে গেছে। এটা ঝাঁকা দিয়ে দেওয়া দরকার, বাট আমার সময় নাই, তার জন্য জাস্ট একটা গাছের খুঁটির সাথে লাগাই দিলাম। তো তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা, লাইক কমেন্ট করে দেবা, নতুন নতুন ভিডিওর জন্য পাশেই থাকবা। ক্যাকটাসের যত্ন কি এতই সহজ? পালে পোষে 2-3 বছর লাগে ক্যাকটাস গাছটা এত বড় করার পর যদি মারা যায় কেমনটা লাগে বলেন? জাস্ট 15-20 দিন একটু অসুস্থ ছিলাম, ঠিকমতো ক্যাকটাসটা কেয়ার করতে পারিনি। এই যে নিচের মাটি শুকিয়ে একদম পচে গেছে, এত কষ্ট লাগতেছিল। যদিও এই ছোটো ছোটো ডালগুলো হয়ে যাবে, কিন্তু এত বড় করার পরে ক্যাকটাস বড় হতে অনেক সময় লাগে, একটু বড় হওয়ার পরে যদি মারা যায় ভীষণ খারাপ লাগে। তো প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। যেহেতু অনেক দিন বাড়িতে থাকবো না, সেহেতু ভাবলাম কিছু এক্সক্লুসিভ গাছগুলো একটু নিয়ে যাওয়া দরকার, কারণ বাড়িতে আসলে এগুলো আম্মু ঠিক মতো টেক কেয়ার করতে পারবে কি না, কোন গাছে পানি পছন্দ করে, কোন গাছ পানি পছন্দ করে না, বিভিন্ন গাছের বিভিন্ন সিস্টেম। আসলে আম্মুর বয়স হয়ে গেছে, এগুলো বোঝার ক্ষমতা আম্মুর নাই। তো এটা ভেবেই আমি কিছু ক্যাকটাস, কিছু প্যাথোস, এগুলো আমি নিয়ে গেলাম, যেন আমি এগুলো পরবর্তীতে বাঁচাতে পারি এবং যদি বাড়ির গাছগুলো মারাও যায় আমার কাছে এই গাছের কালেকশনগুলো থাকে। তো হ্যালো এভরিওয়ান, প্লিজ তুমি সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল। এমনিতেই সচরাচর আমার প্রচুর নার্সারিতে যাওয়া হয়, যেহেতু আমি একজন গাছপ্রেমী। বাট রিসেন্টলি অনেক দিন থেকে নার্সারিতে যাওয়া হয় না, যেহেতু আমি একটু ব্যস্ত সময় পাচ্ছি না। তো গতকাল শুক্রবার থাকায় ভাবলাম যে নার্সারিতে যাওয়া যাক। তো সিলেটের কিছু নার্সারিতে ভিজিট করেছি, এটা সারসেনা নার্সারি আই গেস। তো কিছু ভিডিও করে রেখেছি, আশা করতেছি খুব শীঘ্রই নার্সারি রিলেটেড কিছু টিপস শেয়ার করব সবার সাথে। তার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিতে হবে এবং কমেন্ট। এগুলো হাইব্রিড মেরিগোল্ড বা আমরা বাংলায় যাকে বলি গাঁদা গাছ। আচ্ছা, এই গাছগুলো ওয়ান টাইম গাছও আমি বলি, কারণ আমরা ছোটোবেলা থেকে যে গাছগুলো দেখেছিলাম এগুলো সারা বছর ফুল দিত এবং ফুলের বীজ থেকে অনেক গাছ হতো। বাট এই গাছগুলো অনেক অনেক সুন্দর ফুল দেয়, অনেক বড় বড় ফুল হয়, বাট বীজ থেকে কোনো গাছ হয় না। ওয়ান টাইম গাছ অফিস আদালতের জন্য ভালো, এবং নার্সারিওয়ালা কীভাবে এগুলো জন্য গাছ থেকে চারা করে, বাড়িতে হয় না। এই কসমস গাছগুলো কিন্তু শীতের অন্যতম প্রধান আকর্ষণ বা সৌন্দর্য শীতকালীন ফুলের মধ্যে। আমার তো ভীষণ পছন্দ ওই বাহারি রকমের কসমস। মানে আমার মনে হয় যে কোনো বাড়ির লুকস আসলে একসাথে যখন এই বাহারি রঙের কসমসগুলো ফুটে থাকে, বাড়ির চেহারাটাই অন্যরকম হয়ে যায়। বাট আফসোসের সাথে বলছি, এই কসমস গাছগুলো বাড়িতে লাগানোর পর আমার একদম হয় না। তাই আমি এবার ভেবেছি আমি কোনো কসমস গাছ বাড়িতে নিব না এবং টাকাটা ওয়েস্ট করব না, কারণ শীতকালীন ফুলগুলো কিছুদিনের পরেই মারা যায়, টাকাটা ওয়েস্ট হয়ে যায়। হ্যালো আসসালামু আলাইকুম আমার গাছপ্রেমী মানুষজন। তোমাদের কিছুদিন আগে দেখিয়েছিলাম যে আমি ব্যাকআপ হিসাবে কিছু ক্যাকটাসের গাছ আমি বাড়ি থেকে নিয়ে আসছি, ইনকেস মারা গেলে এগুলোর জন্য আমার কাছে থাকে অ্যাটলিস্ট এখানে। সো আমি এর জন্য লাগিয়ে দিব, মাটি রেডি করে নিলাম, একটা টবের মধ্যে যা মাটি ছিল আর কি সেইগুলোই আমি রেডি করে নিলাম এবং জাস্ট গাছগুলো আমি এখন বসিয়ে দিব। আর এই ক্যাকটাসগুলো অত বেশি স্পেশাল মাটি দরকার হয় না, এমনি মাটিতে বসিয়ে দিলেই হয়, জাস্ট মাটিটার মধ্যে পানি কম থাকলেই মোটামুটি ভালো হয়ে যায়। তো থ্যাংক ইউ এভরিওয়ান।